বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব মধ্যযুগে ভারতবর্ষের বেশিরভাগ হিন্দু নর ও নারী কেন তাদের সন্তান ও সন্ততিদের নাম দেবদেবীদের নামে রাখতেন। এই সম্বন্ধে জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য শ্রীমদ্ ভাগবতের একটি পৌরাণিক কাহিনী বলছি। বন্ধুরা, মন দিয়ে শুনুন। পুরাকালে অজামিল নামে একজন ব্রাহ্মণ গৃহস্থ ছিলেন, যিনি সৎ জীবনযাপন করতেন। অজামিল বহু বছর আগে কন্যাকুব্জ নগরীতে বসবাস করতেন। তার পিতা ও মাতা সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারের ছিলেন। তিনি যুবক বয়সে ধার্মিক জীবনযাপনের সমস্ত রীতিনীতি মেনে চলতেন। অজামিল ছিলেন সৎ ও পবিত্র হৃদয়ের। তিনি কঠোর জীবনযাপন করতেন। বেদ ও অন্যান্য শাস্ত্রে জ্ঞানী ছিলেন। অজামিল তার পিতামাতাদের যথেষ্ট সেবা করতেন এবং প্রবীণদের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করতেন। সকলের প্রতি বন্ধুভাবাপন্ন ও সাহায্যকারী ছিলেন। অজামিল সংযত কথাবার্তা বলতেন। ইন্দ্রিয়গুলি তার নিয়ন্ত্রণে ছিল। তিনি নিয়মিত শাস্ত্র অধ্যয়ন করতেন। একদিন অজামিল তাঁর বাবার জন্যে যজ্ঞের জ্বালানি সংগ্রহের জন্য বনে গিয়েছিলেন। বনে গিয়ে অজামিলের সাথে এক বেশ্যার দেখা হয়। তিনি সেই বেশ্যার প্রেমে পড়ে যান। সেই বেশ্যাকে বিয়ে করে বসবাস করতে থাকেন। অজামিলের বেশ্যার থেকে একে একে 10 পুত্রের জন্ম হয়। তাঁর ছোট পুত্রের নাম ছিল নারায়ণ। অজামিল যদিও স্বভাবতই একজন আত্মনিয়ন্ত্রিত পুরুষ ছিলেন, তিনি তাঁর বেশ্যা স্ত্রীর প্রতি এমনভাবে আকৃষ্ট হয়েছিলেন যে তিনি সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করে তার সান্নিধ্যে আনন্দ উপভোগ করে পাপপূর্ণ জীবনযাপন করেছিলেন। অজামিল পাপপূর্ণ জীবন দীর্ঘদিন অতিবাহিত করার পর বৃদ্ধ হয়ে পড়েন। একদিন অশক্ত অসুস্থ শরীরে বৃদ্ধ বয়সে খাটে শুয়েছিলেন। সেই সময় তার ছোট শিশুপুত্র নারায়ণ তার পাশেই খেলা করছিল। অজামিলের মৃত্যুর সময় হলে 3 জন ভয়ঙ্কর দেখতে যমদূত এসে উপস্থিত হয়। যমদূতরা অজামিলকে তাদের দণ্ড দিয়ে মারতে মারতে বলেন, বেটা শরীর ছেড়ে বেরিয়ে এসো, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। তাতেও তার আত্মা বেরিয়ে না আসায় যমদূতেরা বাধ্য হয়েই অজামিলের গলায় একটি দড়ি বেঁধে টানতে থাকে। সেই সময় মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে অজামিল ভয়ে আতঙ্কিত হয়ে সে তার কাছাকাছি খেলারত শিশুপুত্রকে নাম ধরে জোরে জোরে চিৎকার করে ডাকতে ডাকতে বললেন, নারায়ণ, নারায়ণ, নারায়ণ। এই চিৎকার শুনে ভগবান বিষ্ণুর দূতেরা ছুটে এসে যমদূতদের বাধা দিলেন। নারায়ণ দূতদের দেখতে ছিল অবিকল নারায়ণের মতো। তাদের 4টি হাত ছিল। তাদের পরনে ছিল পীত বর্ণের কাপড়। তাদের 4 হাতে নারায়ণের মতো শঙ্খ, চক্র, গদা, পদ্ম ছিল। যমদূতেরা তাদের আপন কাজে বাধা পেয়ে ক্রুদ্ধভাবে গর্জে উঠে বললেন, তোমরা কে? ন্যায় বিচারের দেবতা ধর্মরাজের আদেশে বাধা দেয়ার? তোমাদেরকে আমরা চিনি না। নারায়ণ দূতেরা পরিচয় দিয়ে বলেন তারা বিষ্ণুদূত। ভগবান বিষ্ণুর ভক্তদের তাদের হাত দেওয়ার অধিকার নেই। এই নিয়ে তাদের মধ্যে ধর্ম অধর্ম এবং পুণ্য ও পাপের প্রভাব নিয়ে এক উত্তপ্ত বিতর্ক শুরু হয়। তখন যমদূতেরা অজামিলের পূর্ববর্তী পাপ পুণ্যের হিসাব বর্ণনা করে বলেন, এই ব্যক্তি পাপী। পাপী ব্যক্তিদের বিষ্ণুদূতদের হাত দেওয়ার কোনো অধিকার নেই। তখন বিষ্ণুদূতেরা বললেন, শ্রুতি ও স্মৃতিতে যে ব্রত দেয়া হয়েছে সেগুলো একজন ব্যক্তিকে পাপ থেকে মুক্তি দেয়, কিন্তু পাপী প্রবণতাকে দমন করে না। অথচ প্রভুর সেবা পাপ এবং পাপী প্রবণতা উভয়কেই ধ্বংস করে। ভয়ে কাতর হয়েও অজামিল হরিনাম উচ্চারণ করেছেন। কেবলমাত্র এই নাম দ্বারাই তিনি অসংখ্য জীবনে তার করা সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করেছেন। মুকুন্দের নাম জপ যদি মানুষ তার অজান্তেও করে ফেলে, তবুও তা তাদের সমস্ত পাপ পুড়িয়ে দেয়। এর মহিমা আগুনের মতো। আগুন যেমন জ্বালানি পুড়িয়ে ভস্ম করে দেয় এবং ঔষধ যেমন রোগ নিরাময় করে, সেই রকম যমের দূতদের এই কথা বলা হলে তারা সেখান থেকে অদৃশ্য হয়ে যান। তারপর নারায়ণ দূতরা বললেন, একে প্রায়শ্চিত্ত করার সুযোগ দেওয়া হোক। দিয়ে তারা অদৃশ্য হয়ে গেলেন। অজামিল সামান্য পুণ্যের প্রভাবে
অজ্ঞান অবস্থায় যমদূত ও নারায়ণদূতদের সমস্ত কথাবার্তা শুনতে পেয়েছিলেন। অজামিল তৎক্ষণাৎ সুস্থ হয়ে উঠলেন। নিজের ভুল বুঝতে পেরে ভগবত ভক্তির উদ্দেশ্যে হরিদ্বারে চলে গেলেন। তারপর যমদূতেরা এই ঘটনা বিস্তারিত ধর্মরাজকে এসে বললেন। তখন তিনি দূতদের বললেন, আজ থেকে নারায়ণ ভক্তদের কাছে যাওয়ার দরকার নেই। বন্ধুরা, এই জন্য তখনকার দিনে ছেলে মেয়েদের নাম মহাদেব, কৃষ্ণ, সরস্বতী, লক্ষ্মী রাখা হতো। সাধারণ মানুষ কাজের মধ্যে ব্যস্ত থাকতো, তারা ভগবানের নাম করার সময় পেত না। সেই জন্য ছেলে মেয়েদের নামে ভগবান বা ভগবতীর নামে রাখলে, ছেলে মেয়েদের নাম ধরে ডাকলেই ভগবানের নাম করা হতো। আপনারা জানেন যে প্রত্যেক দেব দেবীদের আলাদা আলাদা আলয় বা লোক আছে। যে যার ভক্ত মৃত্যুর পর সে সেই লোকে যায়। যেমন ব্রহ্মার ভক্তরা ব্রহ্মলোকে যায়, শিবের ভক্তরা কৈলাসে যায়, বিষ্ণু বা নারায়ণের ভক্তরা বৈকুণ্ঠে যায়। বন্ধুরা, অজামিল শেষ জীবনে নারায়ণের সাধনা করেছিলেন। সেই জন্য প্রকৃত মৃত্যুর সময় তাকে নারায়ণ দূতেরা দিব্য বিমানে করে বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিলেন। বন্ধুরা, নারায়ণের আশীর্বাদী হাত আপনাদের ছুঁয়ে যাক। তার কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।